একটা গরু, একটা গরু, একটা বাচ্চা দিয়েছে মানে। আজকে আমরা কোথায় এসেছি দেখো বন্ধুরা, জায়গাটা শুধু দেখো, কাশফুল, আকাশটা দেখো। এখন বন্ধুরা সাইকেল নিয়ে অফ রোডিং করবো। কোথায় কি গর্ত আছে জানি না, কিন্তু রাস্তা খুবই খারাপ। রাস্তাটা তো কাদা কাদা, আর এইদিকে দেখতেই পাচ্ছ কাশফুল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও চলে এলো, বৃষ্টিও শুরু হলো, ব্লগও শুরু হলো। তো চলো, তো একটু আগেই আমি বাজার গেছিলাম, মানে মুদিখানা বাজার। তো গাইস 600 টাকা 700 টাকার জিনিস নিলাম, ব্যাগও ভরলো না, এত জিনিসের দাম। চলো কী কী নিলাম তোমাদের দেখাচ্ছি। আর এই বৃষ্টি চলে এলো, দেখতেই পাচ্ছ ঝড় হচ্ছে, হালকা হালকা বৃষ্টি চলে এসছে। করছে আলু ভাজা বানাচ্ছে। আর এই দেখো, এই দেখো ব্যাগ, এই এক হাতে তুলে নিচ্ছি। 600-700 টাকার বাজার, তাও কত কম কম জিনিস নিয়েছি, তাও ব্যাগও ভরলো না, তাও খালি খালি। চলো কী কী নিয়েছি তোমাদের দেখায়। তো মুড়ি নিয়েছি 2 প্যাকেট, এগুলো 250 টাকা, এই 250 গ্রাম, 250 টাকা না, 250 গ্রাম করে 500 গ্রাম আছে। 2 প্যাকেট মুড়ি, এটা ফ্রি পেয়েছি সাপেদে, একটা মগ আর একটা দিবে সাপেদে ফ্রি পেয়েছি। একটা কুপন বেরায়, তোমরা যারা সার্পে কেনো তারা হয়তো জানো। এটা ধূপকাঠি, ভিমবার সাবান 4টে 5 টাকাওয়ালা, একটা ফিনাইল নিয়েছি। অনেক দিন ধরে মা বলছিল ফিনাইল নেবো, ফিনাইল নেব, নিয়ে আয়, তাই ফিনাইল নিয়েছি। 1 কিলো চিনি, 250 বাতাসা ঠাকুরের জন্য, একটা ডেটল সাবান। আর এই হচ্ছে সার্পে, এই সার্পে থেকেই একটা কুপন বেরায়, কুপন বেরালে এই মগ, বালতি, ডিবে দাবা সব পাওয়া যায়। আর এই শ্যাম্পু, ডাল 500, একটা কচবাইট, মায়ের একটা লাল ডাবল লাল দাঁতমাঞ্জন, একটা সাদা তেল ডক্টর চয়েস। আর বুঝতেই পারছো এটা কার জন্য, আর বলার দরকার নেই। আর একটা ছোট্ট সরষের তেলের বোতল, আর কিছু নেই, ব্যাগ খালি। আসলে সরষের তেলই আমরা খাই। তো এবার কি হয়েছে, মায়ের অনেক গ্যাস অম্বল হচ্ছে, তোমরা জানোই। তো তার জন্য সরষের তেল এটা একটু আলু ঘাটে খাবার জন্য নিয়ে এসেছি। আর এবার থেকে আমরা রিফাইন তেলই খাবো, সাদা তেল। তো দেখতে পাচ্ছ এই বাজার 600-700 টাকার বাজার, কত দাম বেড়ে গেছে জিনিসের বলো। তাহলে একটাই তেল নিয়েছি, একটা তেল চলবে না, কদিন 15 দিন চলে যাবে তো। না একটাই নিয়েছি, চলুক তারপর আবার দেখা যাবে। তাহলে ভাবো বন্ধুরা, এক তো মানুষের কাজকর্ম নেই, হ্যাঁ, আমাদের কলকাতা বলো ওয়েস্ট বেঙ্গলে সেরকম কাজকর্ম নেই, আর তার মধ্যে জিনিসের এত দাম। চাল কিনতে যাবে 50 টাকার ওপরে সব চাল, 50 টাকার নিচে ভালো চালই নেই। ব্যান্ডেল স্টেশনে দেখতেই পাচ্ছ অটোটা কি বাজেভাবে ঘুরিয়ে নিল সামনে থেকে, জোরে চালালেই লেগে যেত। সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা, ঘরে বাজার দোকান করে, দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি। আর আমি আর আমার দাদা যাচ্ছি একটা বন্ধুর বাড়ি। তো সেখানে দাদার একটা বন্ধু আছে, আর আমারও বন্ধু হয়, দাদারও বন্ধু হয়। সে একটা নতুন ব্যবসা করেছে, সেই ব্যবসা দেখতেই যাচ্ছি, কি ব্যবসা, কেমন ব্যবসা, সেই ব্যবসায় কত লাভ লস, তো সেটা জানার জন্য আর সেটা দেখার জন্য কিসের ব্যবসা না ব্যবসা, আর সেটা
সেই ব্যবসা নিয়ে একটু আলোচনাও করব, যাতে তোমাদেরও উপকার হয়, আমারও উপকার হয়। পরবর্তীকালে তুমি যদি ব্যবসা করতে চাও বা আমি যদি ব্যবসা করতে চাই, সেটা একটু আইডিয়াও নেবো, পরামর্শও নেবো। এখানকার রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, কি বাজে রাস্তা। এখন বন্ধুরা সাইকেল নিয়ে অফ রোডিং করবো। কোথায় কি গর্ত আছে জানি না, কিন্তু রাস্তা খুবই খারাপ। আজকে আমরা কোথায় এসেছি দেখো বন্ধুরা, জায়গাটা শুধু দেখো, কাশফুল, আকাশটা দেখো। তো এখানে একটা বন্ধু, মানে দাদার বন্ধু, এখানে একটা গরুর মানে দুধের ব্যবসা করেছে। তো এখানে গোয়াল ঘর করেছে। তো আজকে গোয়াল ঘর দেখতে এসেছি। এখানে কাদা, যাব কি করে? তো গোয়াল ঘর দেখতে এসেছি। আর ওই হচ্ছে গোয়াল ঘর। মানে হঠাৎ করে নতুন ব্যবসা শুরু করেছে, গরু পুষেছে, পুষে দুধের ব্যবসা করছে, দুধ বের করছে, ব্যবসা করছে, গোয়াল ঘরটা করেছে। তো হঠাৎ দেখতে এলাম, অনেকটাই দূর, খুঁজে 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 এলাম। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি। রাস্তাটা তো কাদা কাদা, আর এইদিকে দেখতেই পাচ্ছ কাশফুল। চলো ভেতরে যাওয়া যাক। এখানটা ঠিক আছে, তাও ইট আছে। এর হচ্ছে গেট। এই হচ্ছে দাদার বন্ধুর গোয়াল ঘর। তবে অনেক পরিষ্কার আছে। এই একটা গরু, এই একটা গরু, একটা বাচ্চা দিয়েছে মানে। এখানে সব খাবারের বালতি ফাল্টি লাগা, ভালোই আছে না। টিনের করেছে, পাখা লাগিয়ে দিয়েছে গরুকে হাওয়া লাগানোর জন্য। তো বন্ধুরা তোমরা সবাই দেখেছো, আজকে আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, এক জায়গায় গেছিলাম। তো হঠাৎ করে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। তো যেখানে গেছিলাম সে হচ্ছে আমার এক বন্ধু। তো সেই বন্ধু হঠাৎ করে, মানে সে মার্বেলে কাজ করতো। তো এখন হঠাৎ করে দেখছি গরুর ব্যবসা করেছে। গরুর ব্যবসা মানে গরুর দুধ দুয়াচ্ছে, গরুকে দেখাশোনা করছে, গরুর সেবা করছে, যে দুধ দুয়ে ওইটা দুধ বিক্রি করছে। তো হঠাৎ করে কথা হলো, যে বলল যে এই এই ব্যাপার, এখন তো আমি মার্বেলে কাজ করছি না। তো আমি বললাম হঠাৎ করে গরুর ব্যবসা করছে, তাহলে একটু যাওয়া যাক, গিয়ে একটু কথা বলা যাক, দেখা যাক কোথায় গরুর ব্যবসা করছে, আর গরুর ব্যবসায় কেমন কি লাভ হচ্ছে না হচ্ছে একটু জানা যাক। যদি পরবর্তী দিনে আমিও করতে পারি বা আপনারাও করতে পারেন। হ্যাঁ, তো তার জন্যই আমি সেখানে গেছিলাম হঠাৎ করে। তোমরা ভিডিওতে দেখেছো হয়তো, গরু গোয়াল ঘর দেখেছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো, যেই বন্ধুটা আমার মানে ব্যবসা করেছে, গোয়ালঘর করেছে, গরুর সঙ্গে ব্যবসা করেছে, তো সেই গোয়ালঘরের বিষয়ে আমি একটু জিজ্ঞেস করতে চাইলাম, যে একটু তুমি বলো যে মানে তোমার এখানে কত টাকা ইনভেস্ট হয়েছে না হয়েছে, আমি তোমাকে মানে আমি ব্লগ করব, তুমি সামনে আসো একটু বলো। তো সে আমাকে বলছে না, আমি আর লজ্জা লাগে এ লাগে, আমি বলবো না, আমার ভাল লাগে না, তুমি আমায় জিজ্ঞেস করো, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি তোমার মতন ভিডিও করে বা ব্লগ করে তারপর তুমি তোমার মতন ছেড়ে দেবে। কিন্তু আমি ক্যামেরার সামনে এসে বলবো না, আমি এরকম কোনো দিন বলিনি, আর আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। তো বন্ধুরা তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেমন কি তোমার ইনভেস্ট হয়েছে, কেমন কি লাভ। আমার ভিডিও যারা দেখে তারা যদি এরকম গরু নিয়ে ব্যবসা করতে চায়, গরুর দুধ বিক্রি করতে চায়, গরু সেবা যত্ন করতে চায়, তো এটা কীরকম কী প্রফিট হবে না হবে একটু তাহলে বলো। তো বন্ধুরা ওখানে দেখলে দুটো গরু ছিল, একটা বাছুর ছিল। তো দুটো গরু মিলিয়ে সকালে 15 লিটার, রাত্রিরে 15 লিটার, মানে সন্ধ্যেবেলায় 15 লিটার, কত 15 15 30 লিটার ও কিন্তু জল, সরি, তো 15 15 30 লিটার দুধ দেয়। আর মোটামুটি ও পাইকারি রেটে বিক্রি করে, কোনো সময় 45, কোনো সময় 48, কোনো সময় 50, তো এরকম রেট থাকে। দুটো গরুর দাম কেনা পড়েছে, একটার পড়েছে 75 আর একটা পড়েছে 85। তো 85 আর 75 তোমরা যোগ করে নাও। আর ঘরটা মোটামুটি বানাতে, জায়গাটা ওর ছিল, ঘরটা মোটামুটি বানাতে সেরকম বানায়নি, চারদিকে একটু পাঁচিল ঘেরে ওপরটা ছেড়ে দিয়েছে, আর ওপরটা টিনের চালা করেছে।
সেটাও বললো আমার মোটামুটি 20 মতন লেগেছে, 20,000 টাকার মধ্যে আমার হয়ে গেছে। আর আমি বললাম তাহলে তোমার লাভ কত হয়? তো তখন বলছে দেখো, সব দুটো গরুকে মিলিয়ে আমার 500 থেকে 300 টাকা, 500 থেকে 600 টাকা পার ডে আমার খরচা আছে। সব মিলিয়ে যে গরুর দুধ দোয়াতে আসে তাকেও টাকা দিতে হয়, ডাক্তার আছে তাকেও টাকা দিতে হয়, আর কোনো লোকজন রাখিনি, নিজেই সব কিছু খাটে, নিজেই পরিষ্কার করে, নিজেই সেবা যত্ন করে, ওপরে ফ্যান লাগিয়ে দিয়েছে গরুকে হাওয়া খাওয়ার জন্য। আর কিন্তু লাভ হচ্ছে, বললো আমরা দুজন আছি পার্টনার, দুজনের আমাদের লাভ হচ্ছে 15-15 30 হাজার টাকা মতন আমাদের প্রত্যেক মাসে লাভ থাকে। ওর 15, এর 15, দুজন মিলেই খাটে। তো বন্ধুরা, ব্যবসাটা কিন্তু খারাপ নয়, ভালোই। গরুর সেবা যত্নও হচ্ছে, গরুকে দেখাশোনাও হচ্ছে, সব কিছুই হচ্ছে। আর এদিকে তোমার মানে পরের কাছে কাজ করার থেকে নিজের কাজও হচ্ছে। সকালে 7টার সময় আসে, এসে একবার পরিষ্কার করে খেতে দিয়ে যায়, দিয়ে ঘন্টাখানিক থাকে চলে যায়। তারপর 12টার সময় আসে, এসে আবার পরিষ্কার করে খেতে দিয়ে ওদেরকে চান টান করিয়ে সেবা যত্ন করে আবার 1টা 1:30টার সময় চলে যায়। তারপর সন্ধেবেলায় 6টা নাগাদ আসে, দিয়ে 9টা অবধি থাকে ওইখানেই, একটু দেখাশোনা করে, বসে গল্প টল্প করে, তারপর আবার বাড়ি চলে যায়। বাস এটাই হচ্ছে কাজ। যদি তোমরা এই ব্যবসাটা করতে চাও তো করতে পারো। আর আমার মনে হলো তোমাদের সাথে একটা শেয়ার করি, একটু দেখাই তোমাদেরকেও। তো একটা নতুন ব্লগ, মানে তোমাদের জন্য। সবসময় ঘর বাড়ি রান্না বান্না হয়তো তোমরা বোরিং হয়ে গেছো, তার জন্য আমি ভাবলাম একটু যাই, সেখানে গিয়েও ব্লগ করি একটু আলাদাভাবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি কিছু মানে উপকার হয়েছে তোমাদের। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।